রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাইকে কবর দিতে গিয়ে জান্নাতুল বাকিতে দাঁড়ায় দাঁড়ায় উপস্থিত যারা আছে ওদেরকে বলতেছে, পরবর্তী জেনারেশন আমার উম্মত যারা, আহারে যদি এগুলো একটু দেখতে, আমাদেরকে দেখার জন্য আমার রাসূল সাহেব আগ্রহ প্রকাশ করছে। তো উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিয়ামতের ময়দানে এদেরকে চিনবেন কেমনে? এদেরকে তো আপনি দেখি যান নাই। তখন বলছেন যে, রিও, তোমাদের কারো ওর যদি এক বিশাল ময়দানের মধ্যে ছাড়ি দিছে, এই ময়দানের ওর সব কালো, পুরা কালো, কিন্তু এই লোকের ওটগুলো হাত সাদা, পা সাদা, কপাল সাদা। এই বিশাল লাখো লাখো ওটের বহর থেকে নিজের ওটগুলিকে আলাদা চিহ্নিত করতে পারবে? সাহাবায়ে কেরাম বলেন, এটা তো পারবেই। তো আমার উম্মত কিয়ামতের ময়দানে ওযু চিহ্নের কারণে এরকম উজ্জ্বল থাকবে, তাদের হাত উজ্জ্বল, কপাল উজ্জ্বল, পা উজ্জ্বল। দেখলে দূর থেকে আমি বুঝবো যে ওটা আমার উম্মত দেখা যায়। কিন্তু যে লোক নামাজ পড়ে না, কিয়ামতের ময়দানে কাঁদি কাঁদি যদি বলে, হুজুর আমি তো আপনার উম্মত, আমি 12 রবিউল আউয়াল আসলে দেখছি বাইতুল মামুরের সামনে গরু জবাই করছে, আমি গোশত খাইছি। এখানে আমাদের আসা না কিছু কিছু দিক আছে, গরু জবাই হইলে আমি গরু দেখি, গরু আসলো কেন? ও 12 রবিউল আউয়াল আছে সব। আমরা এই গোশত খাই না মুসলমান, কিন্তু আমার নামাজ নাই, ওযু নাই, তাহলে আমাকে চিহ্ন কী করি? সমস্ত আম্বিয়া কেরাম নিজ নিজ উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা, আসার সুসংবাদ হাজার হাজার বছর আগ থেকে দিয়ে আসতেছিলেন, যার কারণে সকল নবীর নেককার উম্মতেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করতেছিল। অপেক্ষা করে করে অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায় না। ইয়ামান থেকে কিছু লোক, বাদশাহ ছিল তুব্বা, বাদশাহ সহ আলেম ওলামাদের বিরাট বহর সহ এরা ইয়ামান থেকে সিরিয়া যাচ্ছিল। যাওয়ার পথে মদিনা শরীফ পথে পড়ে। আলেম ওলামারা এই জায়গায় যাত্রা বিরতি, পথে থামছে। আলেম ওলামারা বাদশাকে গিয়ে বলল, বাদশাহ, আমাদের কিতাবে আখিরি জামানার নবী যে জায়গায় হিজরত করে আসার কথা, জায়গা এটাই তো ঠিক, আমরা এখান থেকে যাব না। বাদশাহ নেককার ছিল, এই জন্য কোরআনে পাকে তুব্বায়ের কওম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, তুব্বার কওম, ওদের উপর আল্লাহ গজব আসছে। তুব্বা সম্পর্কে ওই বাদশার কথা আল্লাহ তাআলা খারাপ বলেন নাই। বাদশাহ বলল, ইনি এখানে হিজরত করে আসবেন, থাকবেন কোথায়? হয়তো ওনার কোনো ঘর নির্ধারিত আমাদের কিতাবে নাই, তাহলে আমি একটা ঘর বানাই, যদি উনি আসে ওই ঘরে থাকবে। এটার দায়িত্ব কে থাকবে? যিনি বড় হুজুর, উনি ওই ঘরের দায়িত্বে থাকবেন। আর আখিরি জামানার নবী আসলে ঘরটা ছেড়ে দেবেন। আর যদি হুজুর মারা যান, তো হুজুরের পরবর্তী যিনি বড় হুজুর হবেন, ওনাকে উনি দায়িত্ব বুঝিয়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ আসছেন, তো প্রথমে এসে থামছেন কোবাতে। কোবাতে থামছেন দক্ষিণ দিকে। এরপরে ওখানে 14 দিন ছিলেন। যখন ওখান থেকে মদিনা শরীফের শহরের দিকে আসতেছিলেন, তো মানুষ নিজের ঘর বাড়ির সামনে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু যদি ঘরে নিতে পারত, তাহলে কিয়ামত পর্যন্ত ইতিহাসে লেখা থাকত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পথে এই ঘরে থামছেন। এখন হাজী সাহেবরা গিয়ে ওই ঘরটা একটু দেখিয়ে আসছে, খুব বরকতময় ঘর হয়ে যেত। এই জন্য সবাই দাঁড়ায় রয়েছে, হুজুর একটু আমার ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই আমার ওঠকে কেউ ধরো না, যাও, হ্যাঁ আমার ওঠকে তার গতিতে চলতে দাও, এইভাবে ছেড়ে দাও। ইন্নাহা মামুরা, কারণ আমার ওঠ আল্লাহর নির্দেশে চলে। ওর যাচ্ছে ওটার গতিতে গিয়ে ঠিক ওই ঘরের সামনে গিয়ে ওর বসে গেছে, যেই ঘর শত শত বৎসর আগে তুব্বা বাদশাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বানিয়ে গেছে। ওই ঘরে তখন আবু আইয়ুব আনসারী থাকতেন। এই জন্য আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আবু আইয়ুব আনসারীর ঘরে উঠছেন। আসলে আল্লাহ রাসূল আবু আইয়ুব আনসারীর ঘরে উঠে নাই। আবু আইয়ুব আনসারী এতদিন রাসূল সাহেবের ঘর পাহারা দিচ্ছিলেন। এই যে আলেম ওলামারা, এরা অনেক আগ থেকে অপেক্ষা করতেছে। 400 আলেম ছিল ওই তুব্বা বাদশার সাথে, এরা সব রয়ে গেছে। ইরানের একজন লোক
এক বাপের এক ছেলে, খুব ধনী মানুষের ছেলে, আদরের ছেলে। বাবা তাকে এত আদর করে, কোনো দিকে একা পাঠায় না, আর বাবা যেতে তাকে বাড়ি রেখে যায় না, সবসময় সাথে রাখে। বাপ ছিল আগুন পূজারী, আগুন জ্বালায়া নিজেই পূজা করত। একবার বিশেষ কোনো কাজে বাড়িতে ঠেকা, তো ছেলেটারা বলতেছে যে আমার ওই যে ক্ষেত খামার আছে, কৃষি আছে, ফলের বাগান আছে, একটু দেখি আসে। যে এই লোকটা দেখতে গেছে, যাওয়ার পথে দেখে যে কিছু লোক আবাদত করে, আগুন পূজা করে না। ওরা ছিল খ্রিস্টান ওই লোকগুলো, কারণ তখন রাসূল দুনিয়াতে আসেন নাই, তখন দুনিয়াতে ঈসা আলাইহিস সালামের শরীয়ত বহাল। এই লোকটা এই আবাদত দেখি খুব অবাক হয়ে গেছে যে আমার বাবা কী করে, নিজের হাতে নিজে ম্যাচের কাঠে দিয়ে আগুন জ্বালায়, সেটাকে নিজেই পূজা করে, কতক্ষণ পরে নিভাইয়া দেয়। এটা কি পূজা হইল না? নিজে আগুন জ্বালায় নিজে পূজা করে। এই লোকগুলির আবাদতে না ভালো লাগে। তো ক্ষেত খামার দেখি বাড়িতে এসে বাবাকে বলছে যে আব্বা, কিছু লোক পথে দেখছি আবাদত করে, এটা বহুত সুন্দর লাগে আমার কাছে। বাবা মনে করছে যে ছেলে তো নষ্ট হয়ে যাবে, ধর্ম ছাড়ে দিবি, তো ওকে রুমে তালা লাগাই দিস, যেন ঘর থেকে বেরোতে না পারে। কিন্তু ইনি ওই লোকগুলির সঙ্গে কথা বলে আসছে যে তোমরা যাওয়ার সময় আমার নিয়ে দেবে, কোনোভাবে আমার একটু খবর দিও। সালমান ফার্সির গোলাম যে ছিল, গোলাম মনে করছে যে বাপ মরে গেল তো ছেলে আমার মালিক, কাজে ছেলের কথা মানা লাগবে। ওই গোলামের মাধ্যমে খবর আদান প্রদান করে জানছে যে এরা চলে যাবে। সালমান ফার্সি এদের সঙ্গে একবারে ইরান ছেড়ে ইরাকের মৌসেল শহরে চলে গেছে। ওখানে একজন বড় খ্রিস্টান আলেমের সংস্পর্শ থাকতেছে। মারা যাওয়ার পরে আরেক বড় আলেমের কাছে, সে মারা যাওয়ার পরে আরেক আলেমের কাছে, এইভাবে অনেক দিন পার হয়ে যাচ্ছে। তখনও সে জানে না যে আখিরি জামানার নবী আসবে, কোথায় আসবে বলে জানে না। সর্বশেষ ফিলিস্তিনের ওই আলেম, ওনাকে সালমান ফার্সি, এই লোকের নাম সালমান ফার্সি। ফার্সি মানে ফারেস, ইরানকে বলতো, ফারেসি মানে ইরানি। উনি ওই আলেমকে বলল যে হযরত, আপনার তো সময় মনে হয় আর বেশি দিন নাই, আপনার পরে আমি কার কাছে যাব? বলতেছে যে আমার পরে আর কাউকে পাবে না, কারণ এখন আখেরি জামানার নবী আসার সময় হয়ে গেছে, তুমি ওই নবীর অপেক্ষায় থাকো। ওনাকে কোথায় পাবো? উনি আরব দেশে আসবে, আরব দেশে আসবে, হিজরত করে নিজের জন্মভূমি থেকে আরেক জায়গায় আসবে। যে জায়গায় আসবে ওই জায়গায় দুদিকে কালো কালো পাথর, মাঝখানে খেজুরের বাগান, এমন জায়গা তুমি খুঁজে নিও। তো সালমান ফার্সি ফিলিস্তিনে খুঁজতেছে যে আরব দেশে কীভাবে যাব, কারণ ফিলিস্তিন তখন রুমদের দখলে। ফিলিস্তিনের লোক তখন আরবি ভাষায় কথাও বলতো না। তো আরব লোক তালাশ করতেছে, হঠাৎ করে কিছু লোক পেয়ে গেছে, এরা আরব। বললো যে ভাই, আমাকে আপনারা সাথে নিয়ে চলেন, আমি আপনাদের সাথে আরব যাব। এরা মেহমান, আরও তো ধনী মানুষের ছেলে, খুব নাদুস নদুস চেহারা, মায়া লাগছে, নিয়ে আসছে। মদিনা শরীফ বরাবর আসার পরে যারা নিয়ে আসছে, এরা এখন খেলাধুলি করে যে এই কার বাড়িতে উঠছে, কার মেহমান। একজনে বলে আপনি না আনছেন, তুমি এনা বলছো, এই লাগতো ঠেলাঠেলিস। তো সবাই মিলে যুক্তি করলো যে এত ঠেলাঠেলির দরকার কি, ওই জমানা তো মানুষ বেচা কিনে হইতো। এর মদিনা শরীফ বাজারে গোলাম কইয়া বিক্রি করে দিয়েছি, টাকাটা আমরা ভাগ করে নিয়ে যাব, বেচাল শেষ। এই এক বাপের এক সন্তান, ধনী মানুষের সন্তান, অত্যন্ত আদরের সন্তান, মদিনার বাজারে গোলাম হিসাবে বিক্রি হয়ে গেছে। কিন্তু সে খুঁজ দিছিল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।